আমারে সিনস্টারদি তুমি আমার এমরা তোমারে আমি বাল্লা করিছি দি তুমি আমার বাড়িতে আসিল্লা সিল্লি হররা এখানে ইকার হইল ভদ্রলোকের বাড়ি ও আমার ভদ্রলোক রে তুমি যে কত বড় ভদ্রলোক ইকান সারা এলাকায় জানে এই এখান হাসা কথা কইছাই তুই কত টাকা খাইয়া মিছা সাক্ষী দিয়া আমার জামাইরে জেল পাঠাইছো এই মর্জিনা এখন কত হাসা করি কইছাই জন্মর বাদে তোর মা শাসিনতে তোর মুখ কান কিতা মিষ্টি মধ্যে একজোড়া দিছে নানি আমার মুখ দেওয়া লাগতো না তোর মুখ দিলেও হইছে ওখান আমি যেখান কইছি ওখানের উত্তর দে আগে কোন খানের উত্তর ও যে তুই আমার জামাইরে মিছা সাক্ষী দিয়া জেল হারাইলে এই হুন হারা গাঁও রে পানে অলিতে গলিতে সিফাই সাফাই হকলরে গাড়ি দিকা মই সদ্দর মিয়ায় কোনদিন মিছা মাতুন না মই সদ্দর মিয়ায় যা মাতুন সব আসা এবং খালেন তোর না ভাইয়া গাঞ্জামত খায়ের লাগি আমি দৌড়াইয়া দিছি এই হুন মুখ সামলাই আমার সারা গাঁয়ে জানই তুই কত বড় হাসা মাত্রা আমার জামাইয়ে গাঞ্জামত খাওয়া তো দূরের কথা জীবনে একটা সিগারেটও খাইছন না আন্দু মাতস কেনে ওই কাল কথা হইলে আচ্ছা গোসাই আমার মিছা সাক্ষী আমার যদি সাক্ষীটা মিছা হইতো যে কোনটা রায় দিল নি তানোর কলম দিয়া পবিত্র কলম দিয়া রায় দিয়া দিছে লটকাইয়া দিছেন এই যদি রায় দিব না নি তুই ন কইছ তোর দিও চৌকে নিজে দেখছ তুই এমন সাক্ষী দিছ জজে তো দূরের কথা জজে তো তোর চিনেও না আমরা যে গাঁর মানুষ আমরাও তো বুঝি না তুই কোনখান হাসা মাতস আর তুই কোনখান মিছা মাতস এই জমান হন লামাইয়া মাত কুনা লইয়া মাত্রে টান হইলি সব তার ভাইয়ার আমি কি তার সাদে ইয়নো সিল্লাইয়ানি হুন আমার জামাইরে যে আন্তাজি জেল হারাইলে ওখন তান্ডে বাহরতাম কিলা ও ব্যবস্থা তুই কর তুই আমারে হালি আশাই রে বুঝছস দি আচ্ছা তুই এখান কথা আমারে খোসাই আমি জজ না ব্যারিস্টার না উকিল যে আমি তোর জামাইরে বার করিয়া দিলাইতাম এই তোরে কি আমি কইছি নি তুই জজ ব্যারিস্টার তোরে আমি কইছি তুই জেলা মিছা সাক্ষী দিয়া আমার জামাইরে জেল পাঠাইছস ওলা হাসা হান্তা মাতিয়া আমার জামাইরে জেল থেকে বাহরিয়া নিয়া দিতে ইকানোর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ইকান্ত আমি হত্যা পারতাম না রাস্তা খোলা যাইতে পারো কিতা কিতা কইলে পারতে না নি আচ্ছা ঠিক আছে আমার নামও মর্জিনা আমিও দেখিয়া দিমু যদিও তোরে জেল খাটাইতে না পারি তারপরেও জেলা পারি যে উপায়ে পারি এর প্রতিশোধ আমি নিমু দেখবে তুই আমারে চিনবে হারামি কুনানোর বেঈমান কুনানোর বেঈমান কত বড় হারামি দেখরাইলি কি দুঃখে যে চেয়ারম্যান হইছিলাম ও বাড়ির বিচার হবাড়ির বিচার বিচার করতে করতে জানটা শেষ শয়তান তুই কাল লগে শয়তানি করছত বুঝছত না আমিও মর্জিনা দেখিয়া দিমু বাবা মর্জিনা কিটা হইছে তুমি এ রেডিও বাজাই বাজাই কই যারা এত সাউন্ড দিয়া চেয়ারম্যান সাহেব রেডিও এমনে বাজাইয়ার না আমিও বাজাইয়ার কিটা হইছে লাগে আপনারা জানেন না ও যে মসদ্দরের বেঈমানি সাক্ষী আমার জামাই আই ওই দিন তাকি জেল কাটরা আপনারা জানিও কি আমার লগে ডং করইনি ও বিষয় নে বনগো ইগান জানিও কিচ্ছু করার নাই কারণ এবেটা ও জসাবর সামনে গিয়া কৌটো দাঁড়াইয়া সাক্ষী দিয়া তোমার জামাইটা জেল পাঠাইছে ইনো আমরা কোনটা করার নাই গো বই আপনারা তো সুজা জবাব পাইছই আপনারা কিচ্ছু করার নাই আপনারা যখন কিচ্ছু করার নাই তে আমি দেখমুনে মসদ্দরে কিচ্ছু করতাম পারিনি আমার জামাইয়ে তো জেল কাটরা দরকার হইলে আমি তারে মারিয়া গিয়া আমার জামাইর কান্তাত বইয়া জেল কাটমু রাহরে গো বই কিছু আছে পঞ্চায়েতি বিচার আর কিছু আছে আদালতের বিচার দেখি কুনানো ফানি কুনানো গিয়া গড়াই আমি তো চেয়ারম্যান আমারে একটু বুঝা পড়ার সময় দাও না কুনকা আমারে পঞ্চায়েত আর আদালত দি বুঝাইবা না
পয়লা যখন পুলিশে আগে কয় পঞ্চায়েতরে জানাইছনি, পঞ্চায়েতরে জানাইয়া পরে কেসও যাওয়া লাগে। হেত কথা আপনারা কিচ্ছু মাতলা না। ওখান দেখাইরা আদালত আলাদা আর পঞ্চায়েত আলাদা নানি, এটা আমার দেখানি লাগতো না, আমারটা আমি বুঝবো। আচ্ছা গো বইন, মসদ্দরটা তো তুমি বালা করিছি ন, আমরা চলি রাস্তা বাই আর হে চলে গাছর ফাতায় ফাতায়। ইগুরে দৌড়তে হইলে একটু সময় সুযোগ মতো সেবে সাবে ফেলাইয়া তারে চালি দিয়ে দৌড়া লাগবো। তুমি চিন্তা করিও না, যেমনে পারি আমি একটা ব্যবস্থা নিমু। তোমার পক্ষে তো আমি আছি গো বই। পক্ষে থাকি আর কি তৈতো, আমার জামাইয়ে বিনা দোষে জেল কাটবা আর আপনি আমার পক্ষে থাকবা, এখান দিয়ে আমি কিতা করতাম? আচ্ছা রে গো বই, আমি আছি, আমার পরিষদর মেম্বার সাহেব সকল আছেন, আরো গাঁওর মাই মুরব্বী আছেন, এনারা লইয়া আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করি। তুমি আমার পুরা সময় দাও। জি না, আপনারা আর সময় দেওয়া দেওয়ার সময় আমার কাছে নাই। আপনারা বহুত সময় দিছি, আপনারা তো কিচ্ছু করতে পারলা না। ওখানে আপনি আপনার পথে থাকা আর আমি আমার পথে আটকিয়া দেখি কোন কান করতাম পারি। আমি একলাও এসো, কেউ লাগতো না আমার লগে। কিতা করতাম বুঝাইয়া পারলাম না, এরপরেও আমি আছি গো তোমার লগে, চিন্তা করিও না। আগে জেলা আসলা ওলাও আছে। আয় রে হায়, কত বেটাইতে বছর মিয়ার নামে বদনাম গাইন। এর লাগি কি হইছে, কি হইছে? হ্যাঁ, কেউ কুত্তা করতে পারি বছর মিয়ার, কোনটাও হটা হাঁটতা যায়, পারছই না আর হাঁটতা হতা। ওয়ালাইকুম আসসালাম। চাচা নাই, তুমি আমার রান্না কিনবা দাদা ডাক্তার ভালো। ও কিতা কইন চাচা? ও আমার চাচাটা কি বেড়া লাগাই দিলাই। আচ্ছা ইগালা বাদ, এখন হোসাইন তুমি খেয়ে ই গাঁত তো তোমার দেখলাম না, যেমন আমার কাছে দয়া দয়া লাগে। আমি এক অসহায় নারী চাচা, ই দুনিয়াত আমার খেউ নাই, আমি এক অভাগিনী নারী। যার কেউ নাই তার আল্লাহ আসুন, আর তুমি হইয়াই তুমি অভাগিনী, ইকান খেনে হইয়া নিজরে হুরু হরাই হে তোমার সামনে জেন্ত বছর দরমিয়া উবাত। আসলে বুঝছি না আমি। কিতা বুঝতায় হইতাম চাইরাম, তোমার দুঃখান আমারে কুলিয়া হও দেখি আমি কোনো সাহায্য করতাম পারিনি। গত বছর যেন বন্যা হয়েছিল, সারা গাঁও ডুবে গেছিল, আর আমার মা বাপ ও পানিত মরে গেছে। এখন আমার আর খেউ নাই। কে হইল তোমার খেউ নাই? একটু আগে নু হইলাম জেন্ত বছর দরমিয়া তোমার সামনে উবাত। তোমার যদি কোনো অসুবিধা না হয় যে তুমি আমার বাড়ির থাকতে পারো। জি না, ইলা আপনার বাড়ি আমি তাকমুখিলা, গাঁওর মানুষে নানান তামাতবো। ও এখান হতা হইলাই ই দোষ গাঁর মাঝে কোনো বেটা নাই বছর দরমিয়ারে লইয়া কুত্তা মাত্তা বুঝছনি। কারণ বছর দরমিয়ায় যদি হইন আলিফ, দোষ গাঁৱে হইন আলিফ। বছর দরমিয়ায় যদি হইন আইন, তাইলে দোষ গাঁর মানুষও হইন আইন। ই আইন দিয়ার গাইন বানানির ক্ষমতা কোনো বেটার নাই। তুমি খালি যদি নিয়ত করিলাও যে আমার বাড়ির তুমি থাকবাই, তে মনে হলো হাক্কা হয়ে গেল। আচ্ছা, যদি আমার ইউ উপহার আপনি করেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। হাই রে হাই কেন উপহার আর কৃতজ্ঞতার কিতে হইল, নিজের মানুষ নাই দি। আও আমার লোকে আও আও আও, তাড়াতাড়ি যাও। হাই রে গোপাল, ইনো কৃতজ্ঞতা শিকানোর কুত্তা হইল। আও আও খালি মোবাইল টিপাইলাই, মোবাইল টিপাইয়া উড়ি উড়ি হোক লাইন বাগা করছো। যাও রে বাবা, তুমিও কিতা কো। ও শুনবা শুনা, এই শুন, আমরা রামলো তো মোবাইল উফাইলে আসলো না, এর বাদে আলি আলি ফুড়িন ঘর ইয়া গুড়ি শোন। আর এলকুল্লা খান যদি মোবাইল উফাইল থাকতো তে দজন লাইন ধরাই দিলাম। মানে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ও আইসি আরে গু ভালো আছো নিবা? ওই আসি বালা না থাকিয়া যাইবা কেন? আচ্ছা রঙ্গলীলা চলে আর কইতে পারোনি। কি গীতা হল গোটাটা কই গীতা কিয় রঙ্গলীলা বে? মসদ্দর বেটার করো জোয়ান ফুরিয়ে গু, হারা গাঁর মানুষে জানে, আপনারা জানোই নানি। কি গীতা কই মসদ্দরের ঘর জোয়ান ফুরি খানটা কি আইলো? খানটা কি আইছে কান তো আমি জানি না, আমি শুনলাম এলে আপনারা জানাইলাম। ওবা টাকুয়াই, আমার মনে হয় হে একেবারে মিছা কথা কর না, কিছু কিছু বাতাস আমার কানেও লাগছে। ও শুনবা শুনা, ইটা আগে কইতা ভারছো নানি, তোমার মুখ কিতা ভিটা হারাইনি। চিন্তা করো, আও সাই গিয়া দেখি। আমি আইতাম নি। কিতা হতা তুমি গেলে তো আইতা, তোমার বইয়া নিতাম নি। চলো যাও সাই দেখি। আও যাই। গাঁর মাঝে কি খেলা লাগছে দেখ রাইনি।
বাড়িত নি ও মসদ্দর মনে হয় বাড়িত না যাব বাড়িতে না তাহলে দুয়াল লাগাই তাহলে বাড়িতে আছে ও আশা কইছো ওই সাউসাই বেটা শুনেন নি কিলা শুনতো কম বসি ফুরি গর তুই যা কি রঙ্গলিলা খোদার চিন্তা হতরাইনি শুনেন না ও মসদ্দর ইলে ভদ্রলোকের লাগান ডাকলে মসদ্দর বাড়িত নাই আমি ডাকলাম এই মসদ্দর কই রে এই মসদ্দর এই মানুষ থাকলে ভদ্রলোকের বাড়িতে যাও ও আসসালামু আলাইকুম আপনারা ওয়ালাইকুম আসসালাম আমরা বেশি ননি তুমি ওইটা কইলাম নানি দেখছো নি গরো আসলো কইলাম নানি ইয়ে বুঝলাম না বিষয় এই ফুরির মুখে আপনার আঙ্গুল যা কিতা বুঝাইতা বুঝবাই গিলা লীলা খেলা কর নাই যে তুমি বুঝবাই গিলা তো আস্তাগফিরুল্লাহ আমার লগে ফিরা কি দেখাইছ না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 13 গু খুন করছি আর শেষ পর্যন্ত তুই মসদ্দরের রক্ত দিয়ে আমার আতখান রঙ্গানি লাইছ না কিতা আরম্ভ হরছত কো গাল কিতা আমরা সারা শান্তিতে থাকতে দিবে নি তুই থাকু ভাই আমি হার শান্তি হারিয়া নিলাম বুঝলাম না একটু ক্লিয়ার হরিয়া হো কিতা লাগাইছো রঙ্গলীলা জোয়ান ফুরিয়ে গো আনি আড়াইছো তোমার গরু এই বাতিয়ারা খমাইয়া মাত বুঝছসনি আমি মসদ্দর বিয়া তোর বাপে দেখলে সালাম দে আর তুই আইয়া অন্য বলে বড় মাত রে আমি জোয়ান হুড়ি ঘুরে করে রাখছি তোর সমস্যা নি সমস্যা তার নাই সমস্যা আরা গাঁর এটা কিতা আরম্ভ করছো তুমি জোয়ান ফুড়িয়ে গো আনি আরিয়া ঘরের ভিতরে থই রাখছো গাঁর ইজ্জত বড় মারডায় অবা মসদ্দর আলী তুমি যে এই জোয়ান ফুরিরে তোমার গড় রাখলাই ফুরিগু সম্পর্কে তোমার কিতা লাগে ও মর্জিনা তুমিও দেখা যায় আইসো নাইনি এরে হুনো তুমি মনে করাই তোমার জামাইয়ের বদলা দিতে গিয়ে ফুরিরে দিয়া হাতটার নাই কারণ ফুরি গো আমার সম্পর্কে নাতিন কোন হমদর নাতিন ফরমান দেওয়া লাগবো এমনি তো খালি হইলে হইতো না এই ফুরি তুই মিশা মাতিস না তুই মসদ্দরে যে ঘর তোরে তুই নাতিন কোন হমদর নাতিন তুই চাচা ইনো আমার মিছা আমাদের কিচ্ছু নাই আসলে আমার কেউ নাই আর আমার কোনো যাওয়ার জায়গা নাই তাই না আমার আশ্রয় দিছ দেখছো নি আশ্রয় দেওয়ার নামে গাঁও কি রং দলিলা খোদের মান সম্মান রইল না গাঁও খানোর বুঝলাম না আপনারা যে কে বউ বাই রইলা এর একটা ব্যবস্থা নেউকা ওই ঠিক তো এটার একটা ব্যবস্থা নেওয়া লাগবো এ জোয়ান ফুড়ি লইয়া আরিয়া গাঁর ভিতরে তাপো গিলা আর হে হয় নাতিন আর হিগুয়ে হয় আখ করে দিছনি এটা কোন তাল আরম্ভ হয়েছে গাঁর মাঝে আপনারা ঠিকও কইছেন এগুলো একটা ব্যবস্থা নেওয়া লাগবো ওই হাসা হতা আপনারা যেহেতু বিষয়টার মাঝে ধরিলিস আর এটা আসলে অন্যায় মনে করলাম আমিও যাই হোক এখন যেহেতু আমার বিবিও মারা গেছেন কি বউ তাকে আমারও তো আর সংসারও কেউ নাই আর বেচারিরও কেউ নাই বেচারি এখন যাইতো হই যদি বেচারি রাজি থাকে তাইলে আমি আজ সন্ধ্যা বাদে নি মুল্লা নিয়ে আখ ফোড়াইয়া আমি টান্ডে আমার বউ বানাই নিতাম চাইরা তুমি একলা খালি হইলে হইব নি হও বেচারিও তো রাজি হওয়া লাগবো না নি তাইর মতামত কিতা ওখানে তো জানা লাগবো ওই তাকু ভাই আহ্বানও কিন্তু ঠিক কথা হইছ আচ্ছা গো তুমি আমারে বিয়া করতে তোমার কোনো আপত্তি নি হও চাই মানে আর নাই ডাইরেক্টরে শুনাইয়া হইলাও আসলে আমি এখন কইতে পারতাম না আমার কিছু সময় দেওয়া লাগবে সময় ও টাকু ভাই আসলে তো বেসানি খিলা হালাটা ডিসিশন নিত কি তোরা সময় দেখা ও হুনো টাকু ভাই হুনো তার মাত আরো দান্দা শুরু করছে ফুরির বয়সী ফুরিরে কয় হে বিয়া করলি তো ঠিক আছে ফুরি যদি রাজি থাকে তো আমরা আর কিন্তু করার নাই ও তো আমার ওয়াইফাই ঠিক কথা কইছেন যারে কাম হলো আপনারা লাই যাও কই ওই যাইবো কি তার লাগি না আমরা তো একদিন পাক্কা কিতা করতাম যাইবো কি কইলে মুগলিবর আগে তুমি বিষয়টা বুঝিয়া আমরা জানাও যদি দেখা যায় তাই রাজি থাকে আচ্ছা কিবা অসুবিধা নাই মিয়া সাবানিয়া ওক পড়াই দিলাই আর যদি রাজি না থাকে মুগলিবর আগে বাড়িতেই বার করে দেও টাকু ভাই আপনারে আমি মাগরিব বাদে বইয়া নেওয়া খবর দিব না আপনারা আবার লাগতো না ডাক্তারি কথা খান জন্য মনে থাকে আল্লাহ সপ্তাহ বাদে গাঁর মানুষে যেহেতু আমার উপরে একটা বদনাম তুলি নিছে তুমিও সাহায্য করলি ফুলি নানান মাতে রখলে তুমিও যাইতা হই আর আমিও বা করতাম কিতা দেখো না কেন আমার লক্ষানো বাকি জীবন খাটাই যায়নি অসুবিধা নাই তবে
কিতা তবে এরে শুনো অত চিন্তা উন্তা করিও না দেখানি আমার বাড়ি জাগা জমিন সবটা তোমার নামে দিলাইব আমি মসদ্দর মিয়া মরিয়া গেলে গীতা হে আর দেখতো নাই কেন তো বুঝলাম আপনি সারা এখানে পর কেউ নাই অত জ্ঞানী মানুষের মতো কথা হইতো এখন হইল গিয়া উচ্চ দর্শকতা যাই হোক আয়ুবলা গরো খের কথা খান দিও না আমার লোকে শোনায় আজটা গাউটা নষ্ট করি লাইতে ওই না ইগুরে আপনি গুনতা করতে পারেন না কিতা করবা চেয়ারম্যান সাহেব কিলা করবা হে যে বড় শয়তান যে বড় লুচ্চা হে কিতা করে জিতা তিত ফুক ফলাই দে এমন বাটে বেঈমানি করে কেউ তারে ধরতেও পারেন না এ ওখানে একেবারে হাসা কথা ও শোনামা ইগো অত খাড়া মিশা অত সুন্দর করে যে কিলা বানাইয়া কইতো পারে হে ইখানে একমাত্র আল্লাহ জানে ইখান আদৌ ধরতে পারত না অত বড় ইমান হে শুনবা বক্সা ও মসদ্দর বেইমানির উপরে কিন্তু পিএইচডি ডিগ্রি করছে কথা বুঝছো নি গাঁর অত যে বাই মুরব্বী হল আছেন তারে বেইমানি কেউ বুঝাইয়া সামাল দিতে পারে না বেইমানির উপরে এমন ভাবে মিশা মাতিয়া চলছে তুই করিয়া চলে চেয়ারম্যান সাহেব অতদিন তো মিশা মারছে মানুষের ক্ষতি করছে আর এখন যে এই যে ডিগা ফুড়িয়ে গু বিয়া করিয়া গাঁর ইজ্জত মারের সকলতা আস্থা গাঁরই নষ্ট করে এটা একটা কোনটা ব্যবস্থা আপনি করুক আর না হইলে বক্স বাই সাবে যে কিতা মাতন চেয়ারম্যান সাহেব টাইম কথা হইয়া লাভ হইবনি তান্ডে তো এটা আমি কতও কইলাম টাইম পারবানি টাইম কিচ্ছু করতে পারতা না এক কাম করি আমরা সারা গাঁর মানুষ মিলিয়া গিয়া তার ঘর গিয়া তারে ধরি তার ঘর গিয়া যদি সবে মিলিয়া তারে ধরি তে তারে জব্দ করতাম পারবো আর না কিচ্ছু করতে পারতাম মর্জিনা তুমি শুনাউল্লা চেয়ারম্যান যে অপমান করিয়া কথাটা কইছ তুমি আমারে 2টা দিন সময় দাও শুনাউল্লার কেরামতি দেখাই দিম চেয়ারম্যান সাহেব আপনার কথাটার মানে বুঝলাম বাবা বক্সা অত গরমুরক দেখাইও না মাত্র 2টা দিন পরে দেখবাই না তেলস মাটি খারে কয় শুনাউল্লার কেরামতি দেখাইয়া পারবো যাই কি কবই না চলো বা চলো আও ইস 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 রে কতদিন তাকি পারলা না কিচ্ছু করতা আর 2 দিন পরে বলে তান কেরামতি দেখাই দিবা আমিও দেখবো তুমি কোন কেরামতি দেখাও যে দেখাও রাইছো তুমি ও কেরামতি করনি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আমি আইতাম ওই আপনি চেয়ারম্যান সাহেব আপনি ডাকবো আর আমি আইতাম না এটা হতো তোমার লগে আমার বহুত দরকার আমার লগে এখন তো নির্বাচনের সময় নাই তুমি কিতা বুঝাইতাই সারাই নির্বাচনের সময় আইলে কিতা আমি তোমারে টুকাইনি না না ইকান হইতাম চাইরাম আপনি টুকাই না আপনি তো আমরা জন্য প্রতিনিধি নেননি আপনি তো মনে করো নির্বাচনের সময় আইলে আমরা মিছিল মিটিং করতাম এর লাগি টুকাইতা আর তো যে রাইট টাকা পয়সা বাটইন ইটার লাগি তো মসদ্দর মিয়া আসুন এবার দিলাই যে আমার তো খুলতা আরে এমন মুখ তালামার শুনাউল্লাই টেকা খরচ করিয়া চেয়ারম্যান হইছে না শুনাউল্লাই তার নিজের যোগ্যতায় চেয়ারম্যান হইছে তুই তো হইলে টেকা খাওয়া পার্টি ওই যে আনারসের টেকা খাইয়া আনারস ভোট দিছ এখান কিতা আমি দেখছি না আল্লাহ চেয়ারম্যান সাহেব আপনি সাইডে চৌকে হইলা আমি ও কিতা আনারস মার্কায় ভোট দিছি জি না আমি আনারস মার্কায় ভোট দিছি না আপনার এজেন্ট ঘুরে জিকা ইঞ্জেন আমি গেও আপনার চশমার মাঝে গুতা মারি দিলাইছি এঙ্গা বেঈমান কুনানোর এই আমার এজেন্টে যে কইল তুই তারে দেখাইয়া আনারসের সিল মারছস আনারসের কয় টাকা খাইছস কয় টাকা তো আস্তাগফিরুল্লাহ কিতা হইলা চেয়ারম্যান সাহেব ইটা রেকর্ড মসদ্দর মিয়ার নাই নির্বাচনের সময় আইলে মসদ্দর মিয়া খাওয়াইন ছাড়া কেউ 1 টাকা খাই না তুই তো হইলে একটা আস্থা বেঈমান আগে গাঁৱত বাই বিচার হইলে এক পক্ষর কাছ থেকে টেকা খাইয়া মিশা সাক্ষী দিয়া অতা করতে আর তোর এখন প্রমোশন হইতে এমন হইছে এখন কৌটো গিয়াও তুই টেকা খাইয়া মিশা সাক্ষী দিয়া মানুষরে হয়রানি করারে ইখান আমরা বালা করি জানি দেখো চেয়ারম্যান সাহেব মসদ্দর মিয়ার নানি যাহা বললেন সত্য বই মিথ্যা বললেন না
এখন আপনারে আমি প্রমাণ সহ দিতাম পারবো। আগে যত বিচার আসার গাঁও তুই তো সব কাণ্ড মন্ড করুক আমি সাক্ষী হিসাবে যাইতাম। আর আমি কোনো দিন খের কোনো মিশা সাক্ষী দিছি না। ওই হিসাবে আমার প্রমোশন হইতে মন্ড করুক আমি কোর্ট পর্যন্ত জজ সাহেবের সামনে গেছি। আমি যদি সত্য কথা না বলিতাম তাহলে আমাকে জজ সাহেব গণ্য করিতেন না। আর মিশা খান মাতিস না। আজ সকালেও তোর বিরুদ্ধে আমার কাছে বিচার এখানে আইছে। আর ওই যে মর্জিনার জামাইয়ের বিরুদ্ধে মিশা মাতিয়া বেটিগুর জামাইরে জেলও হারাইছস, ইখান কিতা আমরা জানি না নি, গাঁও রখলেই জানো। আল্লাহর গজব করবো চেয়ারম্যান সাহেব। ই মিশা জিনিস আমার হারাইটা যে বুঝছনি। আসলে গঠন হয়েছে কিতা জানি। ও যে মর্জিনার জামাইয়ে করছে কিতা আউরোর মাঝে নানি কাপড় চুপড়ও ঠিক নাই আর মদ খাইয়া ফরিয়া রয়েছে। ডাইরেক্ট পুলিশে এন্ট্রি করিয়া পাইলিছে। পাওয়ার বাদে আমি উপস্থিত সময়ও গালাত আসলাম, এর লাগে হয়ে গেছি সাক্ষী। আচ্ছা রে বা শোনা, তুই মর্জিনার জামাইয়ের ব্যাপারে আচ্ছা না হয় হাসা মাতিয়া? জি ওই হাসা মাতিয়া সাক্ষী দিছি। ও সাক্ষী দিছ লাগি দেখাতে লোক গেছে। কিন্তু তোর বিরুদ্ধে গাঁও ডজন মানুষ আইয়া আমার কাছে বিচার দেন। কি ওর বিচার? ও তো তুই মিশা সাক্ষী দেশ দিয়া মানুষেরও হয়রানি কর দে। অখন শুনবা, যদি তুই বালা হইতে পার আমার কোনো অসুবিধা নাই, নাইলে গাঁওর মানুষ সকল আমরা কইয়া তোমার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। অসুবিধা নাই। আপনারা যদি আইনি খেলে আপনারা বেআইনিও পদক্ষেপ নেবা বছর দরকার শাস্তিও ধরতে নাই। হ্যাঁ দেখো নিবা এ বছর ধর শুনিয়া যা এ কিতা হইতা হোক। ও নামিও শোনাল না চেয়ারম্যান, আমিও তোরে দেখিয়া স্যার মুখ হই দিলাম, কথাটা মনে রাখিস। আচ্ছা আপনি দেখি লাগবে তোমায় দেখলে বোঝে হয় তোমার সাথে ছিল আমার কোটি হরিষয় গো হাজার হরিষয়। তোমায় দেখলে বোঝে হয় তোমার সাথে ছিল আমার লক্ষ হরিষয় গো লক্ষ হরিষয়। এরে এবলাতে গান বন্ধ করো। আচ্ছা বলছি বসুদ্ধর বিয়ার লোকে মাত্রাই বাড়ি খেদি গাঁর বাড়ি নাই। আচ্ছা বুঝছি। এখন তুমি যে কাম কাজ করো না, তুমি সংসার চালাইবা কিলা? তুমি তো আমার বিয়া করলাই। ও হুদা আর আমার বিবির মাত এরে হতো। আমি জানি বিনা পুঞ্জির ব্যবসা করি, বুঝছো? আমার ব্যবসা শৈল বিনা পুঞ্জি। আমি যে ব্যবসা করি ইথা ব্যবসা হলবো তাইতে করতে পারতা নাই, কারণ আমার রাখার তো সালাক চতুর মানুষ কি গাউত নাই। আমি না আচ্ছা তোমার হলতা খাওয়ার দরকার নাই, তুমি খালি খাইতাই আর কিনতা, আমার হলতা শুনিয়া তুমি করতাই কিতা। ও বুঝছি, তুই মনে হয় আমার বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগতো না। ও শুনো আমার বিবির মাত, আমি তোমারে বিশ্বাস করতাম না তে করতাম কারে হৌসাই। এরে শুনো আমার ব্যবসা হইল গিয়া মিশা সাক্ষী দেওয়া। মিশা সাক্ষী? কি হয় মিশা সাক্ষী? ও রে শুনা খিলা যে বুঝাইতাম তোমারে, তে শুনা আমি তোমারে ক্লিয়ার করিয়া কই। আগে যখন গাঁত নানি বিচার আসার হইত তখন আমারে নিতা মিশা সাক্ষী দেওয়া। মনে হলো একটা মজুরি দিতা কি, ও একটা মিশা সাক্ষী দিলে মোটামুটি 2-3 হাজার টাকা পাইতাম। আস্তে 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 আমার রে বাক্কা হয়ে বছর আগেও রফিক নামে মার্ডার করছে। আমি মার্ডারও ডাইরেক্ট সাক্ষী আসলাম, বুঝছো? হে আমারে কৌটো নিল 8 টাকা 20,000 দেয়ারি হইল, তুমি খালি হইল আমি দেখছি না, কারণ আমি চললাম গিয়া রাজ সাক্ষী। আমি কৌটো গিয়া হইছে আমি কোনটা দেখছি না। আর ও নানি তারা প্রমাণ দিতে পারছে না, হে বাঁচিয়া এলো। আমারে চিনি দিল তার উকিলে সিদ্দিয়ালি হইল ভাই সাহেব, আমি যদি আপনারে একটা ফটো বাতাইয়া দিতে তুমি কিতা কাম করবাইনি? কইলাম দেখো মা শোনা, আমি বুড়া বেটা এখন আর এমন কিতা কাম করবো, আমি তো লেখাপড়া জানি না, মনে হয় তুমি আমার ওকালতি দিলাই। তাই বেটা হয় না বা ওকালতি নাই, তোমারে দিতাম আমার খামো লাগলে তুলা মিশা সাক্ষী দিতাই। আমি হইলাম কিন্তু আমার গড়গড়া মুখস্থ মিয়া, তুমি খালি ডাকিও, আমি ডাইরেক্ট জজের সামনে বই হইয়া হইব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই আমি কোনো সময় মিথ্যা বলিব না। ইকার হওয়ার বাদে যদি বিশ্বাস করবা জানি উকিলে হইলে বলে হয় করবো। ওটা কি আমার শুরু
কতটা দিয়ে বিচার সাক্ষী দিয়া কত ঘুরে যে হয়রানি আর জেল কাটাইছি মসদ্দর মিয়া হিসাব জানেন না। তবে কয়েকজনের নাম নেও, মর্জিনার জামাই রফিক, হ্যাঁ, তার বাদে গাড়িয়া হচ্ছে জব্বারও সাঁতারগড়ের বাইশ হলটি নাসলা, এর বাদে আমরা খুবর বাড়ির মালিক এখনো আছে জেল, এর বাদে গাড়িয়া বুরান রেহাই রে কি মাইঠা না মারছে বলি যে মারিয়া নগদ থারে মারিয়া লাগিছে, বুঝছো? ইলাহান বহুত সাক্ষী আমি দিছি, তুমি তা চিন্তা করিও না। আমার যে ব্যবসা, এই ব্যবসার কোনো লস নাই, খালি লাভ। তবে মাসও 2টা কি 3টা সাক্ষী দিলে আমার সারা মাস ঘুমাইয়া আমি খাইতাম পারি। ও ঠিক আছে, এটা তো বিনা পুঁজির ব্যবসা, ঠিক আছে চালাইতাম তো, ঠিক আছে। এখন শুনো, যেহেতু তুমি আমার ঘর রাখছো, আমি তোমার অক্ষল দিন ডাক্তারের ট্রেনিং দিব কিলা মিশা মাতা লাগে, আর উকিলের লগে মাতমু যে এখন আমি একলা নাই, আমার বউ আছে, কিতা হারোই নাই। তুমি পারলে আমি পারতাম না কেন? একমাত্র জামাই আমার হিকাই ভাই হউসাই নাই পারবো না কিলা। আচ্ছা তুমি হতো আমি এই আমার উন্দরা তো খাম আছে, ইয়া আল্লাহ, রাই তো খামনি খাম করতে দইব না, খাম করলে না। যাও খামলা বেটি এগু রাখি লিব, যেহেতু আমরা দুইজনে মিলিয়া এখন ইনকাম করবো, খামলা বেটি রাখি লিব, অসুবিধা নাই। তোমায় দেখলে মনে হয় তোমার সাথে আমার পরিচয় 1000 বছর ধরিয়া, লা 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 লা। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। সুরাব পাখির বলি সব রেকর্ড করে দিছি, এখন খালি কালকে সকালে আপনি আইতাম। জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। মসদ্দর মিয়া, আজ থেকে বাক্কা কিছুদিন আগে তোমার এই রাস্তার মাঝে খাইয়া কইছিলাম যে মসদ্দর মিয়া তুমি গুগু দেখছো, গুগুর ফান দেখছো না। আজ টের ভাড়াইনি, কোনটা টের ভাইছো নি? আমি টের পাইছি, আমি তো বুঝছি না এই বেটি পুলিশ অফিসার। শুনো, ওখান যখন হান্দ করছো 13 শিকর ভিতরে গিয়া হামাও, আমিও তোমার বিরুদ্ধে থানাত গিয়া অভিযোগ দিছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, একটা কথা জিজ্ঞাইতাম আপনার, ও বিষয়টা আমার একটু ক্লিয়ার করি হোক, কেমনে কিতা হইল? আমি তো মনে করছিলাম তুমি খালি আমরা গাঁওর মানুষ সকলরে সাতাইরায়, তুমি আইনোর বেটা যে এরারেও তুমি সাতারায়। একদিন ও ম্যাডামে আমারে থানাত খবর দিয়া নিছই, নিয়া তোমার বিরুদ্ধে বক্তা কইছই, ওয়ার পরে তাই শব্দবেশে তোমার বাড়িতে ইয়া আশ্রয় লইছই। তাই মিশা মাতিয়া নিরহ মাঞ্চরে আন্দুজেল হাঁটাইন, আমরা এখানে শুনছি, শুনার কারণে আমি ছদ্মবেশ নিয়া তানোর ঘরে ঢুকছি। বাহ চেয়ারম্যান সাহেব, একেবারে দেখি ডাইরেক্ট পুলিশ বেটির লগে আছে। ইহাত যদি না মিলাইতাম যে এই শয়তানরে কিলা ধরলাম না। ওই টিকান মাথা চা কইছো। আফা না ম্যাডাম, যাই হই আপনি আমার মারপেটের বোন, ওগুলো নিয়া 2-4টা বাড়ি বলাইয়া দিবা, কারণ ইগে খালি আমার জামাইরে নাই, আরো পৌত্রে আন্তাজি মাতিয়া জেল কাটাইছে। মসদ্দর সাথে বাপরেও ছাড়ে না, চুরর 10 দিন আর গৃহস্থ রইল 1 দিন। তুই বহুত ফাঁস করছিস রে, আর গাঁর নিরীহ মানুষরে মিশা সাক্ষী দিয়া বহুত করে না জেল করছস। এমনকি আমারও মর্জিনার জামাই করে মিশা সাক্ষী দিয়া জেল কাটাইছ। ওহন রে বাবা পুলিশের হেফাজতে গেছ, যা ওখান 13 শিকর ভিতরে থাকিয়া তোর ভাব তুই মোচন করিয়া যা। চেয়ারম্যান সাহেব, আসলে আজ আমি বুঝতেও পারছি আপনি যে হইছই ফাফে বাপরে ছাড়ে না। আমি তো ফাফ করতে কম করছি না, কত মানুষরে আমি হয়রানি করছি 2-4টা টেকার বিনিময়ে। চেয়ারম্যান সাহেব, এটাও আর তো হয়ে গেছে, আমারে পুলিশ হেফাজতে দিরা দেউকা, কোনো অসুবিধা নাই, এটা হইল আমার ফাফর শাস্তি। ম্যাডাম আপকা আমি আর 1 সেকেন্ড তুই তো থাকতাম না, আপনি আমার লইয়া থানা তাও খা। ম্যাডাম যাও কালুইয়া থানা।